আজই সাত পাকে বাধা পড়তে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একেবারে আনুষ্ঠানিকভাবে আজকে জেপি আইনি বিয়ে সেটা করতে চলেছেন তিনি এবং পাত্রী অবশ্যই দলেরই এক কর্মী। এবং দিলীপ বাবু যেমনটা জানিয়েছেন যে তার মা জেদাজেদি করছিলেন, বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার পৌঁছে গিয়েছেন, বিজেপির তাবর তাবর নেতারাও পৌঁছে গিয়েছেন দিলীপ বাবুর বাড়িতে। আজই চার হাত এক হতে চলেছে একেবারে অনাড়ম্বরভাবে এই বিয়ের অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু। এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো, যেটা আমরা জানতে পাচ্ছি যে আজকে বিকেল 4:30 নাগাদ রেজিস্ট্রি অফিসার আসবে এবং তখনই রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষের রেজিস্ট্রি পর্ব সম্পন্ন হবে। তবে সকাল থেকেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা আসতে শুরু করেছেন। সুকান্ত মজুমদার, সুনীল বানসাল, এছাড়াও জ্যোতির্ময় সিং মাহাতো এবং বেলায় শ্রমিক ভট্টাচার্য তারা এসেছেন। এই মুহূর্তে তারা আইডিয়াল ভিলার ভেতরে অনেকেই রয়েছেন, আবার অনেকেই রাজনৈতিক কর্মসূচি রয়েছেন, তাই চলে গিয়েছেন। সুকান্ত মজুমদার শুভেচ্ছা বার্তা জানিয়ে গেছেন, জ্যোতির্ময় সিং মাহাতো তিনিও শুভেচ্ছা বার্তা জানিয়ে গেছেন, পুরুলিয়ার সাংসদ যারা দীর্ঘদিন ধরে দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতি করেছেন। আইডিয়াল যে ভিলা, সেই আইডিয়াল ভিলার ভেতরে এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি চলছে। যে ছবি ইতিমধ্যেই বাইরে এসেছে, দিলীপ ঘোষের মা, দিলীপ ঘোষের পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছে এবং একেবারে ঘরোয়াভাবে আজকের এই যে রেজিস্ট্রি পর্ব সম্পন্ন হবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন দিলীপ ঘোষ। যে খবর আসার পর থেকেই, গতকাল থেকেই একটা তুমুল বলা যেতে পারে উদ্বেগ, বা অনেকে মনে করছিলেন যে হয়তো ঘটনাটা মিথ্যা না সত্য, এরকম একটা ব্যাপার আসছিল। প্রথম বিষয়টা সামনে নিয়ে আসেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং তিনি টুইট করেন এবং সেখানে পোস্ট করে তিনি জানান এক্স হ্যান্ডেলে যে বিজেপির একজন বর্ষিয়ান নেতার বিয়ে হচ্ছে, ফলে সেই বর্ষিয়ান নেতাকে শুভেচ্ছা জানাই, পার্টি লাইনের বাইরে গিয়েও তিনি করছেন, তার সাহসকে সাধুবাদ জানায়, এই ধরনের কিছু কথাবার্তা তিনি লিখেছিলেন। দিলীপ ঘোষ তিনি বরাবরই কিন্তু সংবাদের শিরোনামে থাকেন। এর আগে আমরা দেখেছি তিনি বিধায়কের ভূমিকা পালন করেছেন, তিনি সাংসদের ভূমিকা পালন করেছেন, দল যখন তাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বই তিনি পালন করেছেন এবং সফল রাজ্য সভাপতি বিজেপির, দুটো টার্মে তিনি সফল রাজ্য সভাপতি, তার আমলেই বিজেপির শক্তি বৃদ্ধি। ফলে সমস্ত কিছু দিক থেকে দেখতে গেলে রাজনৈতিক কেরিয়ারে তিনি যথেষ্ট সমৃদ্ধি লাভ করেছেন। আরএসএসের প্রচারক হিসাবে দীর্ঘ সময় কাজ করেছেন, সেই 2014 সাল থেকে টানা প্রায় 19-20 সাল পর্যন্ত দীর্ঘ সময় আরএসএসের সংঘ প্রচারক হিসাবে কাজ করেছেন। এবার তিনি নতুন ইনিংস সবই পেয়েছিলেন, এবার তিনি জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিঙ্কু মজুমদারের সঙ্গে। কে এই রিঙ্কু মজুমদার? বিজেপিরই একজন নেত্রী, যিনি নিউ টাউনে থাকেন। তার সঙ্গে দিলীপ ঘোষের আলাপ ঘটে একটি মর্নিং ওয়াকে গিয়ে। আমি আবারও আইডিয়াল ভিলার ছবিটা দেখাতে চাইব। একেবারে অনাড়ম্বরভাবে এবং সেভাবে লোকজনকে দিলীপ ঘোষ জানাতে চাননি, কিন্তু দিলীপ ঘোষ বলে কথা প্রবীর, সেই কথা বাইরে তো আসবেই। ফলে তার বিতর্কই হোক, তার মুখ থেকে কোনো অগ্নিবাণ ঝরে পড়ুক, তার মুখ থেকে কোনো বিতর্কিত মন্তব্য ঝরে পড়ুক, বা তার ব্যক্তিগত জীবনে এই বিবাহের সিদ্ধান্ত, সমস্ত খবর সবসময়ই শিরোনামে থেকেছে। দিলীপ ঘোষ সবসময়ই শিরোনামে থেকেছেন, আবারও তিনি শিরোনামে। এবং এই মুহূর্তে যে শিরোনাম বারবার বাইরে আসছে যে দিলীপ ঘোষের বিয়ে, এবং সকাল থেকেই সংবাদ মাধ্যম এখানে ভিড় করেছে, এমনকি খানিকটা আগেও দিলীপ ঘোষ তিনি নিজেই তার বিয়ের মিষ্টি সাংবাদিকদের জন্য বাইরে পাঠান এবং সাংবাদিকদের মধ্যে বিলি করার জন্য পাঠান। ইতিমধ্যেই আবারও বলবো, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল, বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তারা প্রত্যেকে আসছেন এক এক করে। খানিকটা আগে শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির রাজ্যসভার সাংসদ, তিনিও ভেতরে গিয়েছেন শুভেচ্ছা বার্তা জানাতে। দিলীপ ঘোষের মা থেকে শুরু করে সকলে রয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য তিনি আস্তে আস্তে বেরিয়ে আসছেন, বা অনেক নেতৃত্বই কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছেন। উপচে পড়া ভিড় তার বাড়ির সামনে, লিডাররা আসছেন বিভিন্ন সময়ে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্যসভার সাংসদ, তাকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তিনি রয়েছেন এবং তার সঙ্গে কথা বলবার চেষ্টা করবো। এই মুহূর্তে তুমুল উত্তেজনা রয়েছে তার বাড়ির সামনে এবং দেখতে পাচ্ছি যে উৎসাহ উদ্দীপনা কোন জায়গায় পৌঁছেছে। এবং আমরা আবার একটুখানি কথা বলবার চেষ্টা করব শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্যসভার সাংসদ, তার সাথে। একটু বড় কন্যা জায়গাটা
আপনারা দেখছেন শ্রমিক ভট্টাচার্য এই মাত্র তিনি পাবর নিউ টাউনের বাড়ি থেকে বেরোলেন এবং সাংবাদিকদের মুখোমুখি একটা সাজো রব। সকাল থেকেই লোকজন আসছেন, এই লোকজন অবশ্যই বিজেপির নেতৃবৃন্দ, বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনিও সেখানে উপস্থিত হন, বিজেপির অন্যান্য নেতারাও চান, সাংসদরাও হাজির হন সেখানে। একেবারে অনাড়ম্বরভাবে এই বিয়ের অনুষ্ঠান। আরেকটা যে নতুন ইনিংস শুরু করেছেন সেখানেও তিনি ভালো ব্যাট করবেন। আমাদের দলের সফলতম রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন করা যায় না। আর তিনি রাজনীতির ময়দানে ছিলেন, আছেন, থাকবেন। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, এটা তো আনন্দের খবর। তার এই নতুন জীবন আনন্দময় হোক, তিনি সুখে থাকুন, ভালো থাকুন এবং একই ছন্দের রাজনীতিতে থাকুন, এটাই জানিয়ে এলাম। যেভাবে স্লগ ওভারে যেভাবে ব্যাট করতে নামলেন দিলীপ দা, রাজনীতির ময়দানে তার কি এই গতি থাকবে এই মুহূর্তে, নাকি তিনি ঘরবন্দি হয়ে যাবেন সেই একটা চিন্তা কাজ করছে না? অবসরের পথে হাঁটতে পারেন। রাজনৈতিক কর্মীর কোনো অবসর হয় না, সামাজিক কর্মীর কোনো অবসর হয় না। যারা রাজনীতি করেন তাদের মধ্যে 95% বিবাহিত। তো সুতরাং এটা খুব একটা কারোর জীবনে প্রভাব ফেলবে বলে মনে হয় না। আর দিলীপ ঘোষ যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, তিনিও আমাদের দলেরই কর্মী। তিনিও চিরকাল পার্টির সমস্ত মিটিং মিছিলে অংশগ্রহণ করেন, প্রতিদিন করেন। তো সুতরাং দুজন রাজনৈতিক কর্মী একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, এটা একটা আনন্দের খবর। এটা নিয়ে কোনো রাজনৈতিক বিতর্কের প্রয়োজন নেই। দিলীপ দা ছিলেন, আছেন এবং নিজের ছন্দেই ভবিষ্যতে থাকবেন। তো রেজিস্ট্রি হবে সামাজিকভাবে, যেভাবে আমরা বিয়ে দেখে থাকি বাঙালির, সেইরকম ভাবে কিছু কথা হয়েছে? বৈদিক মতে বিয়ে না? সম্পূর্ণ বৈদিক মতেই বিয়ে হচ্ছে, শাস্ত্র মেনে। দিলীপদার মা উপস্থিত আছেন। আন্নিমুখ যেটা করা হয় পূর্বপুরুষের উদ্দেশ্যে জল, আমি সেই অনুষ্ঠান দেখে এলাম, করছেন, সব মেনেই হবে। বিয়ে করার একদম ভারতীয়। এটা আমাদের লগ্নে হবে, এত অপেক্ষা করার কোনো কারণ নেই। ভূমিকা দলের মধ্যে অবিবাহিত আপনি রয়েছেন, আজকে দিলীপদার বিয়ের পর মানে আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন ভবিষ্যতে? না, এটা এই বিষয়ে দিলীপদা আমাকে কোনো অনুপ্রেরণা দিতে পারেনি। ঠিক আছে। এই সাজো রব নিউ টাউনে ঠিক যেখানে থাকেন দিলীপ বাবু, সেখানে কিন্তু ইতিমধ্যেই বিজেপির নেতৃত্ব আসতে শুরু করেছেন এবং বিকেল বেলায় সেখানে এসে পৌঁছে যাবেন ম্যারেজ রেজিস্টার, আইনি বিয়ে হবে, দলেরই করবে রিঙ্কু মজুমদারের সঙ্গে। গত লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পরেই বিষণ্ণ হয়ে পড়েছিলেন দিলীপ বাবু। সেই সময় তাকে প্রস্তাব দিয়েছিলেন ঘর বাঁধা, রিঙ্কুর তরফ থেকে এই প্রস্তাব চায়, তবে তিনি রাজি ছিলেন না। শেষ পর্যন্ত দিলীপ বাবু তাঁর মায়ের পীড়াপিড়িতেই বিয়েতে রাজি হন। আজই সেই দিন, আজ সন্ধ্যাতে 4 হাত 1 হতে চলেছে। এদিকে পোস্ট করেছেন দেবাংশু, নতুন বৌদির হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দেখ। দিলীপ বাবুকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে দেবাংশু লিখেছেন, অনেক অভিনন্দন দিলীপ দা, মন থেকে খুশি হয়েছে, খুব ভালো হোক নতুন বৌদি, আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দেখ। অপরদিকে কুণাল ঘোষ লিখেছেন আগামীকাল, গতকালে এই পোস্ট, আগামীকাল কি রাজ্যে কোনো সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে?
দিলীপ বাবুর থেকে বাড়ি থেকে বেরিয়ে ঠিক কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, আমরা সেটা একবার শুনে নেবার চেষ্টা করব। দেখুন, আমরা শুভকামনা দিতে এসেছি। এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না, বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল, অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপ দার এবং তার আগামী নববধূ যিনি আসছেন, তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি, জানিয়েছি, এবং তাদের আগামী জীবন সুন্দর হোক, সুখী হোক, এটা আমাদের কামনা। বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে, উনি যেটা আমাদেরকে জানিয়েছেন। আজকে সন্ধ্যাবেলায় সম্ভবত বিয়ে। আমরা শুভকামনা দিতে গেছিলাম, শুভকামনা হয়ে গেছে। বিয়েতে আমাদের থাকা সম্ভব হবে না। আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে, গোটা দিন বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে। সংঘের প্রচারককে যখন রাজনীতিতে পাঠানো হয়, অর্থাৎ নেতা বল করে পাঠানো হয়, সঙ্গে দু টাইপের প্রচারক আসে। একদল নেতা হয়ে আসে, একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে। সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন, কিন্তু নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয়, অর্থাৎ সভাপতি, জেনারেল সেক্রেটারি, এই সমস্ত পদে যারা থাকে, জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, তারা কিন্তু প্রচারক থাকেন না। প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেওয়া হয়। উদাহরণস্বরূপ অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী। লালকৃষ্ণ আডবাণীর উদাহরণটা আমি বিশেষ করে রাখবো, কারণ উনি বিবাহিত ছিলেন, সেই জন্য।